আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা, একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর একটি ডিম। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার পর এখন ময়দার সঙ্গে তেলটাকে ঘষে ঘষে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘষে ঘষে তেলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। যখনই দেখবেন ময়দাটা মুঠো করলে একটু শক্ত হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন ময়দাটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আমার ময়দাটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ময়দার সঙ্গে একটা ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে আর নাস্তাটা কিন্তু ভালো হবে না। তো ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি। এখানে হাফ কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ পানি আমার বেশি হয়েছে। আপনাদের কিন্তু পানিটা কম অথবা বেশিও লাগতে পারে। এখন এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে একটা ছোট সাইজের মিক্সিং বোল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা চামচ দিয়ে ডিমটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব ডিমের ব্যাটারটা। এখন একটা স্প্যাচুলা দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই ডিমটাকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি। প্লেটটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগে থেকেও অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি আরও একটু ভালোভাবে মথে নিব। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই নাস্তাটার জন্য কিন্তু লেচিগুলো একটু ছোট সাইজের করে কেটে নিতে হবে। এখানে কিন্তু লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন একটা রুটি বেলার পিঁড়িতে একটা লেচি নিয়ে নিলাম। এখন একটা বেলুনের সাহায্যে একটা ছোট সাইজের রুটি বেলে নিব। এই রুটিটা বেলার জন্য কিন্তু কোনো ময়দার ডাস্ট ব্যবহার করব না, যেহেতু এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছি। তাই এই ডোটা কিন্তু অনেক বেশি সফট, এমনিতেই কিন্তু বেলা হয়ে যাবে। এখন ডিমের পুর থেকে 1 চা চামচের মতো পুর আমি রুটির উপরে দিয়ে দিলাম। এখন এই রুটিটাকে ভালোভাবে ফোল্ড করে নিব। পুরটাকে মাঝখানে রেখে তারপরে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানভাবে করবেন, নইলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি চেপে চেপে লাগিয়ে দিব। এখন হাত দিয়ে আমি চেপে নাস্তাগুলোকে বানিয়ে নিব। এটা কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই, এভাবে কিন্তু চেপে দিলে নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলো আমি বানিয়ে নিব। চুলাতে আগে থেকে একটা প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে। এখন একটা একটা করে গরম তেলে নাস্তাগুলো ছেড়ে দিলাম। এখন চামচ দিয়ে
নাস্তাগুলোর উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ফুলে যাচ্ছে। এভাবে আমি সবগুলো নাস্তার উপরে তেল ছড়িয়ে দিব, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হয়। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। এখন উল্টে দিচ্ছি, একটা সাইড কিন্তু হয়ে গেছে। আর এভাবে আমি এগুলোকে ভেজে নিব একটা কালার চলে আসা পর্যন্ত। তো নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমি বাকি পুরিগুলো এভাবে ভেজে নিব। সবগুলো পুরি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে। বাড়িতে একবার ট্রাই করবেন, বানিয়ে খাওয়াবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এই নাস্তাটি। একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরের সাইডটা কেমন আছে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।